মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর তো অভিজ্ঞতার নাম মৃত্যু। এটা জীবনের সর্বোচ্চ ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই মরতে যে কেমন লাগে কেউ বলে যেতে পারে ভাই। আপনার আব্বা বলে যেতে পারছিল যে মৃত্যুর কষ্টটা এমন, কেউ বাঁচবে না। একজন ছাড়া চিল্লায় বলেন তিনি কে? ধন্যবাদ। আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না, সব উড়ে যাবে। মরবে না একজন, দিদিকে সবাই মরে যাবে। মালাকুল মাউত একের পর এক সবার মৃত্যু কবজ করে ফেলবে। মানুষ মারবে, জিন মারবে, প্রাণী মারবে, মৎস্যকুল মারবে, সব শেষ। আল্লাহ বলবেন মালাকুল মাউত কি করছো? সব মারছে। কে বাকি? বলবে শুধু ফেরেশতারা বাকি। আল্লাহ বলবেন যাও মালাকুল মাউত ফেরেশতাদের রূহ কবজ করে ফেলবে। সবগুলো ফেরেশতা আপনাদের কবজ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মাউতকে ডেকে বলবে আখবিরনি মাইয়া বুনায়া, কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ বেঁচে নাই, শুধু চারজন ফেরেশতা ছাড়া, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন যাও জিব্রাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, সবার কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন আখবিরনি মাইয়া বাবা, কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো কেউ নাই, জিব্রাইল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই, মহাবিশ্বে কেউ নাই আমি ছাড়া। খালি আমি আর আপনি। আপনি তো শাশ্বত চিরজীব, আপনি তো মরবেন না, আমি আছি। এবার আমি কি করবো? আল্লাহ বলবে এবার তুই কর। আল্লাহ কি বলবেন? কথা বলে মত ইয়া মালাকুল মাউত তুই ফেরেশতা, মানে তুই একটু মর, তুই মর। এটা শুনে মালাকুল মাউত ভয় পেয়ে যাবে, কাঁপতে শুরু করবে, তা কাঁপতে ছুটে যাবে, কাঁপতে কাঁপতে খিচুড়ি এসে যাবে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, মরতে তোমাকে হবে। এই দুনিয়াতে যারা একবার আসার সুযোগ পেয়েছে তাদের জন্য মৃত্যুকে অবধারিত করে রেখেছে কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাইকে মরতে হবে, তোমাকেও মরতে হবে। যাও জাহান্নামের মাঝ বরাবর দাঁড়াও। মালাকুল মাউত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়াবে। আল্লাহ বলবে মুতিয়া মালাকুল মাউত মর, মরে যা। মালাকুল মাউত বিকট একটা চিৎকার মেরে জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে মরে যাবে। এবার কেউ নাই, বিকট সে চিৎকার। বিশ্বনবী বলেছেন মালাকুল মাউতের সেদিনকার চিৎকারটা তো ভয়ঙ্কর ভাবে, সেই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতো তাহলে কিয়ামত সংঘটিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় চিৎকার দেওয়ার দরকার আমি ধরবো। ওই আজরাইলের মৃত্যু কষ্টের চিৎকারের আওয়াজ শুনে কানের পর্দা ফেটে সবগুলো মানুষ লাশ হয়ে জমিনে পড়ে চলছে। এবার মালাকুল মাউত নাই, ডানে কেউ নাই, বায়ে কেউ নাই, সামনে কেউ নাই, উপরে কেউ নাই, পিছনে কেউ নাই, মহাবিশ্বে আর কেউ নাই। একজন ছাড়া জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ অহংকার দিয়ে বলবেন ইয়া আর তো আইনা সুজার, ও পৃথিবী তোর গাছ আলু কোথায়? আইনা আর কি নদীগুলো কোথায়? আইনাল মুলুক, অত্যাচারী বাদশা রাজাগুলো কোথায়? চিল্লায় করে ঠিক কিনা? অত্যাচারী বাদশাগুলো কোথায়? কোথায়? লিমানে মুলকুল ইয়াউম হু বিলংস দ্য কিংডম টুডে। আজকে ক্ষমতা কার? চিল্লায় বলেন এই যে ক্ষমতা নিয়ে এত কিলাকিলি, এত মারামারি, এই ক্ষমতা একদিন থাকবে না। ক্ষমতা শুধু একজনের, আসল ক্ষমতার মালিক কে? লিমানিল মুলকু ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই বলবেন ক্ষমতা একমাত্র আল্লাহর। ক্ষমতা কার? সে আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের গাফলতি কোনদিনের জন্য কমবে না যতক্ষণ না তোমরা কবরের ঢুকো। এই যে চাই আর লাগবে, এটা কমবে না। খেয়াল করে শোনেন, বিশ্বনবী বললেন লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়। কিসের পাহাড়? কথা বলে হবে ধরেছে আপনাদের। তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। আরো জোরে পড়েন, লিল্লাহি তাকবীর। সব মানুষকে এক এক করে যদি স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয়, তারপরেও প্রতিটা মানুষ আরেকটা করে স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার চেষ্টা করবে।
একটা শর্টের পার আমার 14 পুরুষ খাইয়া বেঁচে শেষ করতে পারো, তার একটা দেবে কি করবো? সবা আরো লাগবে আমার, আরো দাও আল্লাহ, আরো খাবো, খাইতে পারে এতগুলো লাগে না, এরকম লাগাই রাস্তা নাই নাই। এই জন্য কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের এই মাতলামি থামবে না, আমাদের এই লালসা কমবে না, আমাদের অবহেলা কমবে না। কবরে আমাদেরকে যেতে হবে, কবরের প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? কবরে যাওয়ার মাধ্যম হচ্ছে মৃত্যু। মৃত্যু ছাড়া কবরে যাওয়া যায়? যাওয়া যায় না। এই মৃত্যু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা বলছিলাম। মুমিন বান্দার কাছে মালাকুল মাউত আসে একজন সুন্দর সুশ্রী যুবকের আকারে দিতে। কিসের আকারে দিতে? থপথপে সাদা জারবা পড়ে সুন্দর যুবকের সিউরাতে এসে আপনার মাথার শিওরের সামনে মালাকুল মাউত বসবে, বসে বলবে, ইয়া আইয়া তোমার নফসু তাইয়্যিবা, ইয়া আইয়া তোমার নফসু মুতমাইন্না, হে প্রসাদ আত্মা বের হয়ে আসে আপনার রুহনে আনার জন্য। হানুত মিন হানুতিল জান্নাহ, কাফান মিন আকফানিল জান্নাহ, জান্নাতের সানা কাফনের কাপড় নিয়ে আসবে। ও প্রসাদ আত্মা খুজিলা মাগফিরাতিল্লাহ ওয়া রিদওয়ানিল্লাহ, তার ক্ষমা আল্লাহর দয়ার দিকে রুহটা বের হয়ে আসো। বলার সাথে সাথে আপনার রুহ বের হয়ে আসবে স্মুথলি। মুমিনের রুহ বের হবে স্মুথলি। আর কাফিরের কাছে মালাকুল মাউত আলা আখরাসি মা ইয়াকুন, যত নিকৃষ্ট চাহার হতে পারে, যত নিকৃষ্ট কাপড় হতে পারে, যত দুর্গন্ধযুক্ত দেহ হতে পারে, ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে আসবে। মুমিনের কাছে যেমনি ভদ্রভাবে মাতার সামনে বসে, কাফেরের সামনে এমনি বসবে না। কাফের সামনে এসে মালাকুল মাউত একটা ত্রাস তৈরি করবে, ভয়ঙ্কর ত্রাস। ধমক দেবে, ধমক দিয়ে বলবে, ও খরচি ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা বের হও। মুমিনের আত্মা যেমনি স্মুথলি বের হয়েছে, কাফের নাসলি তাদের আল্লাহ সহজে বেরোতে চাইবে না। আত্মাটা একবার ডানে যাবে, বায়ে যাবে, সামনে পেছনে, মালাকুল মাউত আত্মাটার টাপ দিবে, টেনে হিচড়ে। একটা জীবিত ছাগলের জবাই না করে ছাগলের চামড়া উল্টো দিকে টেনে খসানে যে ব্যথা, এর বেশি ব্যথা দিয়ে রুটারে টেনে টেনে তিনি বের করবে। এই মৃত্যুর মধ্য দিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। আবার কবরে যাওয়ার সাথে সাথে পরীক্ষা আছে না? নাই কথা বলে। কাফির মুশরিকদের জন্য 3টা প্রশ্ন, মুমিনদের জন্য 4টা। আপনারা যারা আমাদের প্রশ্ন কয়টা? প্রশ্নপত্র ফাঁস অলরেডি লাগান। আগের মন্ত্রী সাহেব যখন ছিলেন প্রশ্নপত্র ফাঁস হতো, ঠিক কিনা? আল্লাহ প্রশ্নপত্র ফাঁস অলরেডি মনে তৈরি পাইছে হয়তো যে আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করছে, আমরা করবো। আছে না? নাই নাই। আল্লাহ তো ফাঁস করছে আপনার বাঁচার জন্য, ঠিক কিনা? মুমিন যারা তাদের জন্য 4টা। কয়টা প্রশ্ন? আওয়াজ করে বলেন। 4টা প্রশ্ন আপনারা করাবো। প্রথম প্রশ্ন, তোমার রবের নাম কি? কি বলবেন? আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তোর মনে দাঁড়িয়ে পড়ে নাই আমারে রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলর, তাসবিহ কলর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রথম প্রশ্ন, তোমার রবকে? আমরা বলবো আমাদের রবকে। এরপরে প্রশ্ন করবে, ওমা দিন, তোমার ধর্মের নাম কি বলবে? কথা গড়। আমরা বলবো ইসলাম আমাদের ধর্ম। এরপরে বিশ্বনবীর নূরানি চেহারাটা দেখিয়ে বলা হবে, তারিফু হাদা রাজুল, এই লোকটার চিনো নাকি? কি বলবেন? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। আমরা বলবো, যিনি মানে উনি আমার কামলিওয়ালা নবী, যেই নবীর জন্য আমাদের প্রাণ, যেই নবীর জন্য আমাদের জান আর ভালোবাসা। এই নবীর সব সুন্নাত আমরা দুনিয়ায় মানতাম, শুধু মিষ্টি খাওয়ার সুন্নাত মানি নাই। মায়ের খাওয়া যে সুন্নাত, এটাও দুনিয়ায় আমরা মেনেছি। চিল্লা বলো ঠিক কিনা? এই নবীর জন্য আমরা সব করতাম, সব করতাম। এটা আমাদের নবী। 3টা প্রশ্নের ঝটঝট উত্তর আপনি দিয়ে এরপরে আরেকটা প্রশ্ন করা হবে, চতুর্থ প্রশ্ন। সেটা হচ্ছে, ওমা আইলিক হোয়াটস ইউর নলেজ। এই যে 3টা প্রশ্নের উত্তর তুমি পারছো, কেমনে পারছো? শিখলা কই? নকল করে আনসাও তো, কাফনের কাপড়ে লেখা আছে না। পরীক্ষার ফলে ছেলেপেলেরও নকল করে না,
হাতে লিখে নিয়ে যায় আর হাতে, তারপরে কাগজে লেখে, এরপরে মৌজার ভিতরে ভর ভর। খুলনায় মনে হয় এগুলা নাই, হ্যাঁ স্কেলের মধ্যে নকল করে, স্কেলের ছোট ছোট করে লেখে, এরপরে যেই মেন জিনিসের ভিতরে ওর সিট করেছে ওখানে আগে লিখে রাখে আছে না নাই? সব ফার্স্ট নলেজে আছে, প্রশ্নও বা নকলও বা। ফেরেশতারা বলবে কেমন করে তিনটা প্রশ্নের উত্তর জানলা, নকল করেছো নাকি, কোত্থেকে শিখলা, হোয়াটস দ্য সোর্স অফ ইয়োর নলেজ। আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি, তা না হলে কোনো মুক্তির উপায় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ওইটাও যখন বলতে পারবেন তারা বলবে খোশ হবে, কংগ্রেচুলেশন, সুস্বাগত, আহলান ওয়া সাহলান, তোমার খোশ নসিব, সুস্বাগতম বলে তারা আপনাকে জড়িয়ে নেবে। আর ইলবাসুল লিবাসে আহলুল জান্নাত, জান্নাতের একটা চমৎকার পোশাক পরিয়ে দেয়া হবে। ইউফাসসাহু লাহু কবরুহু ৭০ দিরা, আপনার কবরটারে ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুল ইলা জান্নাত, আপনার কবরের সাথে জান্নাতের একটা দরজার কানেকশন দেয়া হবে। এত ফেরেশতারা বলবে নাও কানাউমিল আরুস কুমা, ইউ শুড গেট সাম স্লিপ, ইউ আর ভেরি টায়ার্ড ম্যান, অনেক টায়ার্ড, অনেক নকল গিয়েছি, এবার একটু ঘুমাও। কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, কনে আর বর যেমনি ঘুমায়, ওরকম আরবের ঘুম দাও। ইসরাফিলের শিকার ফুলকার দ্বারা কেউ তোমার ভাঙাবে না। সুবহানাল্লাহ। আর আমরা বলি ঘুম ভাঙাইয়া গেল রে মরা কুকিল, আছে না নাই? কুকিল মরা কুকিল আবার অবু ভাঙায়, আছে না নাই? ফেরেশতারা বলবে না ঘুম ভাঙাবে না, মরার কুকিল তোমার ভাঙাবে না, ঘুমাও, শান্তির আর আনন্দের একটা ঘুম দাও। এটা হচ্ছে আপনাদের অবস্থা। আল্লাহ আমাদের সবার অবস্থা যেন এমন হয়, আল্লাহ আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয়। চিল্লায় পড়ে না আমি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমি এটা একটা দোয়া। আমি এত ইসলামী সঙ্গীত গাই এর কারণ হচ্ছে এগুলো তো, এগুলো কোরআন থেকে নেয়া, হাদিস থেকে নেয়া, এগুলো আল্লাহ গান নামিয়া, এগুলো গাইলে অন্তরে ইমানের তেজদীপ্ত চেতনায় উদ্দীপ্ত করে দেয়। গাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, এটা দোয়া। আমি সেটা চিল্লায় মনে না আমিন। আর কাফের মুশরিক ওদের কাছেও ফেরেশতারা আসে, মালাকান আসওয়াদান আজরাকান, কৃষ্ণ বর্ণের নীলাভ চোখ, আমাদের কাছে আসবে সুন্দর করে দিতে, ওদের কাছে আসবে কৃষ্ণ বর্ণের কালো নীলাভ চোখ, নীল দুটো চোখ। এসেই বলবে বল আমার রব, তোর রবের নাম কয় জানি না, লা আদ্রি। হাদিসের ভাষায় এসছে লা আদ্রি, আমি জানি না, সব গায়ে বালিয়েছে, ভুলে গেছি, লা আদ্রি জানি না। রবের নাম কি? কয় রব আবার কি? 2 নম্বর প্রশ্ন, আল্লাহ দিন তোর ধর্মের নাম কি? কয় লা আদ্রি, জানি না। ফেরেশতারা বলবে তারা আর একটা প্রশ্ন বাকি, এরপরে তোর জানাই নাই। 3 নম্বরে বলা হবে আচ্ছা আলিফ মান হাদার রাজুল, দেখতে এই লোকটার চেনা যায় কিনা? কয় জানি না। লোকজন যা বলতো আমিও বলতাম, লোকজন ওনার গালি দিত আমিও গালি দিতাম, লোকজন ওনার বিরুদ্ধে ব্লগে লিখত আমিও লাইক দিতাম, আছে না নাই? ওনার ফ্যামিলির জীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে লোকজন কথা বলতো, আমি ওনার বিরুদ্ধে কার্টুন আঁকতাম, এরকম টাকা ভগবান তুমি না ছাড়া নেই। ওনার সম্মানে আমরা আঘাত দিতাম। বিশ্বনবীর সম্মানে আঘাত দিলে ওইটা কোনো মুমিন সহ্য করতে পারে না। বিশ্বনবী, কোরআন, ইসলাম এগুলো আমাদের কাছে মহাদামি, কারণ বিশ্বনবীর সুপারিশ ছাড়া আমি তো জান্নাতে যেতে পারবো না। তাই ওই নবীর বিরুদ্ধে কথা বললে ওই ছাড় দেওয়া হবে না। চিন্নাই ঠিক কিনা? চিনো কিনা এই লোকটারে? চিনো কিনা? চিনি না। সবাই গালি দিত, আমিও গালি দিতাম। ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিচ্ছু পারলি না, তুই লাডাল করতে, তুই কি লাডাল করতে বোঝে মানে ফেল, তুই তো ডবল জিরো পাই।
এবার লোহার হাতুড়ি দিয়ে ওরা পিটানো শুরু করা হবে, পিটিয়ে ওর মাসলগুলো থেততে ফেলা। কবরের দুই পাশের মাটিকে বলা হবে চাপ দাও, দুই দিক থেকে এমন ভাবে ওর চারিপাশে চাপ দেওয়া হবে। ওই চাপের চোটে ওর ডান পাশের পাঁজরের হাড়টি বাম পাশে চলে আসবে, বাম পাশের পাঁজরের হাড়টি ডান পাশে ঢুকে যাবে। কিয়ামত পর্যন্ত এরকম চাপা চাপিয়া হাতুড়ের বাণী চলতে থাকবে। নাউজুবিল্লাহ পড়। ওই কবরে আমাদেরকে যেতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন তোমাদের লোভ লালসা কশিন গেলে অন্য তোমরা কবরে ঢুকবা। এই জন্য কবর জিয়ারত করবেন, এটা সুন্নাত না। বিষ্ণু বলেছেন না, হাই তুকুমান জিয়ারতিল কুবুর, আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছি একটা সময়, কিন্তু আল-আনা ফাজহুবা, এখন সমস্যা নেই, এখন জিয়ারত করো। কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়, ঠিক কিনা? কিন্তু কবরে যে কিছু চাওয়া যাবে, চাইবেন কার কাছে? আছে মানব করা যাবে, কথা বলে বলে লাউ সালু দিয়ে আসা যাবে, মশারি দিয়ে আসা যাবে। অনেক লোক মাজারের উপরে মশারি টাকা, আর ওর বাবার ওর বাপের কি মশা খামড়াইয়া জ্বর ওর বাপে, আর ও মাজারে যে মশারি দেয়, এরকম বেয়াদব আছে না? মাজারে মশারি, আগরবাতি, লাল সালু এগুলো কিচ্ছু দিবে না, কারণ মাজারে করে থাকা লোকটা কিছুই দরকার নাই, ঠিক কিনা? না দরকার যেটা আমার ফান করে দিবে। এই ছোট ছোট ছেলে মেয়ে যারা ঘরে ইলেকট্রিসিটির অভাবে পড়তে পারে না, এদেরকে মোমবাতি দেয়, এদেরকে বই ঘিরে দেয়, তাহলে আপনার আব্বার কবরটা রেনোরানি মানায় দিবে কে? মাজারে যে টাকা দেওয়া যাবে, পরে থাকা লোকটা টাকা দরকার আছে, যে মরে গেছে ওর তো শেষ, ও টাকা দিয়ে কি করবি? কথা কি বুঝতে পেরেছেন? যেটা কবর জিয়ারত করবো, কিন্তু কবর কেন্দ্রিক কোনো ভণ্ডামি সাথে ইসলামের কোনো সম্পর্ক, মাজার কেন্দ্রিক ভণ্ডামি বাংলাদেশে আসে না নাই? বন্ড পীরের দেশে আসে না নাই? বললাই মনে হয় না। এমন পীরেরও নাম শুনেছি সারা বছর গোসল করে, সারা বছরে গোসল করে, ওই গোসলের পানি বাড়িতে খাইয়া সামার করে বেরোয়, আছে না নাই? এগুলো ভণ্ড, এগুলো কি চাইডা দে চাইডা না দে ভণ্ডা দোদেল বাদা কালমা চোর না পায় শ্মশান না ভাই গোর দিদা গীতে আয়রে বতে চাইনা দে ভণ্ডামি 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 চাইডা দে ভণ্ডামি, ঠিক কিনা? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, আছে না? নামাজ রোজা করে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের খুঁটি দইরা কয়দিন দোলবা মায়েরানি ভণ্ডামি 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 চাইডা দে ভণ্ডা। চিল্লা বলেন ঠিক কিনা? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? এই জন্য আল্লাহ বলেন কবরের যাওয়ার আগ পর্যন্ত তোমাদের টনক নড়বে না। যখন কবরে ঢুকবো তখন বুঝবো, অচিরেই বুঝবা, তখন শুরু হবে ফাইনাল খেলা। তখন কি খেলা? তখন আসল বিচার হবে, যে বিচার দুনিয়াতে তোমরা পাও নাই, এই বিচার হবে, ঠিক কিনা? দুনিয়াতে কত মানুষের লাশ নালার ভেতরে, ডোবার ভেতরে পাওয়া যায়, আয়দে পা বেঁধে হত্যা করা হয়েছে, গুপ করা হয়েছে, আছে না নেই? এগুলোর বিচার হয়তো দুনিয়ায় পায়, ধর্ষিতা হয়েছে অনেক মা, দুনিয়াতে বিচার হয় নাই, কিন্তু আল্লাহ করে সবগুলো বিচার জানা নেই। আল্লাহ বললেন কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা বুঝতে পারবা মরণের কি জ্বালা, মরণের পরের জগৎ সম্পর্কে জানতে পারবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমান ইয়াকিন, নিশ্চিতভাবে তোমরা জানবা। ইলমুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন হাক্কুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন মানে সব মানুষ মরে, এটা আমি জানি, এটা ইলমুল ইয়াকিন। আর আইনুল ইয়াকিন মানে হচ্ছে মানুষ আমার সামনে একজন মারা গেল দেখলাম, এটা আইনুল ইয়াকিন। হাক্কুল ইয়াকিন নিজেই মরে গেল, এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, ঠিক কি না? আল্লাহ বললেন লাতারাউনাল জাহিম, সেদিন তোমরা জাহিম দেখবা। দুজকের শাস্তি স্তরের একটা নাম জাহিম, একটা নাম কি? আল্লাহ দুজক থেকে আমাদের বাঁচা। জোরে পড়েন আমি। বিশ্বনবী বলেছেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ তোমার কাছে আখিরাত জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। পড়ে না
দুজকের আগুন আর দুনিয়ার আগুন তো একরকম না, কথা কয়। এই যে দুনিয়ার আগুন দিয়ে যে রান্না করেন, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের একটা। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের 70 ভাগ বেশি তেজ জ্বলা পড়ে না আগুন। আল্লাহ এটা থেকে আমাদের কি বাঁচাও। ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ বললেন দুনিয়ায় যত নিয়ামত তোরা ভোগ করলি, সবগুলো নিয়ামতের ব্যাপারে আমি আল্লাহ তোদেরকে ধরব। যত নিয়ামত আল্লাহ দিয়েছেন ধরবে কে? কথা বলে একটার পর একটা হিসাব চাইবে। এই যে আপনার জীবন, এই জীবনকে কোন কাজে লাগিয়েছেন? 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমরা কেউ আমাদের দিন পা নাড়াতে পারবো না। কয়টা? জোরে বলেন, সবাই বলে। এক নম্বরে হায়াতিহি ফিমা, আপনার জীবনটা কোন কাজে লাগিয়েছ? ইসলামের পক্ষে কাজে লাগিয়েছ নাকি ইসলামের বিপক্ষে কাজে লাগিয়েছ? কোরআনের পক্ষে কাজে লাগিয়েছ নাকি মন মতো কোরআনের আয়াত আনিয়েছ? এরকম ডাকায় দাসরানো হয়েছে। এখন কোরআনের আয়াত মানে কি করে? গলার মিষ্টি সুর দিয়ে নিজের মন মতো কোরআনের আয়াত বানায় আর বলে কিভাবে তেলাওয়াত করতে হয় দেখেন। আসেন নাই এই ফেলবা থেকে আল্লাহ বাঁচা। আওয়াজ করে পড়ে না, আমি জীবনটা কোন কাজে লাগিয়েছ? 1 নম্বর প্রশ্ন আপনাকে হিসাব দিতে হবে। 2 নম্বর ফিমা আবলা, জীবনের মধ্যে যে যৌবন ছিল যৌবনটা কোন কাজে লাগিয়েছ? যৌবনে নামাজ পড়ছ নাকি মুসল্লিদেরকে পিটাই হতো? ঠিক কিনা? যৌবনে ইসলামের পক্ষে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছ নাকি শাহবাগের মঞ্চে গিয়ে ভাষণ দিয়েছ? আসলে নাই যেই ইমানে বলে নাস্তিকতার মঞ্চে উঠে, যেই বাতি মতের দোষর হয়ে ফায়দা লুটে। আসলে নাই যেই শুধুই কেবল খায় দেয় আনন্দ করেন, যেই দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যেই বাস্তবে নাই, যেই অন্তরে নাই, মুখে শুধু কথার কলি। কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তাতে বলো ইমানে বলি। যেই প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই সত্য ন্যায়ের কথা বলে না। সত্য আর ন্যায়ের পক্ষে থাকার দরকার আছে না নাই? যেই প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই সত্য ন্যায়ের কথা বলে না, যেই বাস্তবে নাই, যেই ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি। কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লা বলেন ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন করবে যৌবনটা কি কাজে লাগিয়েছ? ইসলামের পক্ষে রাত জেগে তাহাজ্জুদ পড়েছ নাকি সারা রাত নেকেড ফিল্ম দেখেছ, ব্লু ফিল্ম দেখেছ, পর্নোগ্রাফি দেখেছ? এরকম আসরা নাই। কি করেছো বলো? 3 নম্বর জিজ্ঞেস করা হবে আনবালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোন পন্থায় উপার্জন করেছো? হালাল পন্থায় নাকি হারাম পন্থায় উপার্জন করেছো? অফিসের ফাইল আটকে এলাকায় টাকা ঘুষ নিয়েছে, এরকম আছে না নেই? বাই বসা কোন রাস্তায় ব্যয় করেছো? গাড়ির কনসেন্টে দিয়েছো, সিফা বিলে দিয়েছো, দেখা গেছে খাবে দিয়েছো, খারাই দিয়েছো, জিল্লাই করতেন কিনা? 5 নম্বর প্রশ্ন, যতটুকু কোরআন আর হাদিস থেকে জানার চেষ্টা করেছ ততটুকু মেনেছো কিনা? এই 5টা প্রশ্নের উত্তরের দরকার আছে না? 5টা প্রশ্নের উত্তর পাই আল্লাহ আমাদের কাছ থেকে বুঝে নিবে। আমরা এই কঠিন বিপদের দিনের জন্য প্রশ্নগুলোর উত্তর করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমাকে বলা হয়েছে যে সূরাতুল তাকাসুরের শিক্ষা নিয়ে কিছু কথা বলার জন্য। অনেক গ্যাদারিং হয়েছে, খুব লম্বা চূড়া বক্তব্য করবো না, অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুত তাকাসুর নাম শুনেছেন না আপনারা? কোরআনের 19তম পারায় অবস্থিত। কত পারায়? সবাই বলে আরো জোরে। এই আপনাদের নোরার যোগ কত পারায়? 30 পারায়। সূরার নাম্বার হচ্ছে 102। কত নম্বর সূরা? 102 নাম্বার সূরা, সূরাতুত তাকাসুর। এর আগের সূরার নাম হচ্ছে আল কারিয়া। কি নাম? আল কারিয়া মানে বিকট আওয়াজ। বিকট
আওয়াজ। আপনি আপনার জীবনে কত ধরনের বিকট আওয়াজ শুনেছেন? কিয়ামতের দিন আল্লাহ একটা বিকট আওয়াজ দিয়ে পুরো পৃথিবীটা কাঁপিয়ে দিবে। আপনি পৃথিবীতে হয়তো বজ্রপাতের আওয়াজ শুনেছেন, তাই না? বিকট আওয়াজ। গাড়ির টায়ার পাংচার হলে আওয়াজ হয়, বিকট আওয়াজ। ছুটির ঘন্টা যখন বাজায় হাই স্কুলের দপ্তরি আওয়াজ হয় না? কথা বলে বলেন। বোমা ফাটালে আওয়াজ হয় না? হয়। কিন্তু কিয়ামতের দিন ইসরাফিলকে আল্লাহ তাআলা বলবেন, শিগগির ফিনকার দাও, ট্রাম্পিট হুইসেল দাও। ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ তৈরি করে রেখেছেন এই হুইসেলের ৩টা ফু দেওয়ার জন্য। কয়টা? বাংলায় এটাকে বলে শিঙ্গা। কি বলে? আরবিতে বলে আসুদ, ইংরেজিতে বলে ট্রাম্পিট। রব্বুল আলামিন সাইয়েদনা ইসরাফিলকে তৈরি করেছেন কেবল ৩টা ফুৎকার দেওয়ার জন্য। ৩টা ফুৎকারের মধ্য দিয়ে মহাবিশ্বরে শেষ করে দিবে কে? ঠিক যে মুহূর্তে আমরা বসে আছি ওই মুহূর্তেও সাইয়েদনা ইসরাফিল ওই সিংহাটাকে ২ ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। অপেক্ষা করছে যে আল্লাহ কখন বলবে যে ফুৎকার দাও। উনি ফুৎকার দিলে সব লন্ডভন্ড হয়ে যাবে। একটা ভয়ঙ্কর আর্থকুয়েক হবে, ভূকম্পনে পৃথিবীর সব টাওয়ার ভেঙে যাবে, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে তুলার মতো থলিত হতে থাকবে। স্যাটেলাইট চ্যানেল একটার সাথে আরেকটা লেগে গ্যাস, মানুষগুলো কিন্তু বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। সাগরের পানিতে দাউ দাউ করে আগুন জ্বলবে। ওই সময় যে সমস্ত মহিলারা গর্ভবতী থাকবে, অনেকে পেটের বাচ্চা ৩ মাস ৪ মাস বয়স, অপরিপক্ব অপরিণত বাচ্চা, এখনো বড় হয় নাই, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে মুহূর্তের মধ্যে ইনজেকশন পুশ করা ছাড়া, হসপিটালে যাওয়া ছাড়া, ডাক্তারের সহযোগিতা ছাড়া এমনি এমনি ডেলিভারি হয়ে যাবে। ঢাকার চোখে সেই ৩টার নাম আল্লাহ দিয়েছে আল কাদিয়া। চিল্লায় বলেন কি নাম? আল কাদিয়া। সেই ভয়ঙ্কর দিন, সেদিন কেউ কাউরে চিনবে না। সেদিন বাবা তার ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, অঙ্গল বদলরে চিনবে না, পীর সাহেব মরিদরে চিনবে না, মরিদ সাহেব চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিদেরকে চিনবে না, দলের নেতা কর্মীদেরকে চিনবে না, কর্মীরা নেতাদেরকে চিনবে না। সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নবীরাও বলবে ইয়া নাফসি, নবীরা আল্লাহর ওলিরা শহীদ সালেহ এরাও বলবে ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। কারণ ওই দিনটা আজকের দিনের মতো নয়। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। বিশ্বনবী বললেন আয়েশা, সেদিনটা হবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম দিন। মানুষগুলো নগ্ন হয়ে দাঁড়াবে, কারো গায়ে কোনো জামা নাই, পায়ের মধ্যে জুতা নাই, পেটের মধ্যে দানা পানি নাই, কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, ট্রেন নাই, কিচ্ছু নাই। মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে। বিশ্বনবীর কথা শুনে মা আয়েশা বললেন, নবী সবাই যদি উলঙ্গ হয়ে দাঁড়ায় তাহলে কি লজ্জা লাগবে না? ডোন্ট দে ফিল এনি শাই? ডোন্ট দে ফিল এনি শেম? নারী পুরুষ ছোট বড় সবাই naked. Everyone is completely naked. They don't belong any garments, any trace in their body. তাদের দেহে কোনো পোশাক নাই। নবী গো, তাহলে কি লজ্জা লাগবে না? বিশ্বনবী বললেন, আয়েশা তুমি লজ্জার চিন্তা করো, সেদিন তো মানুষ পাগল হয়ে যাবে। পুরো জমিনটাকে কান সাফসাফা, লেভেল প্লেইং ফিল্ড, লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, কোনো উচ্চতিচ্ছ নাই। দ্বিপ্রহরের সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার নগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে নিচে পড়বে। মানুষ নিজের আমের পানিতে আপের পানিতে নিজেই সাঁতরাবে। পেটে কোনো দানা পানি নাই, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত শ্রান্ত পেরেশান, সবার মুখে একাই চিৎকার, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ এই কঠিন দিনে তোমার আরশের নিচে আমাদেরকে ছায়া দেওয়ার ব্যবস্থা করে দিও। চিল্লায় পড়ে আমিন। এই ভয়ঙ্কর বর্ণনা আল্লাহ দিয়েছেন আল কারিয়াতায়। তারপরের সূরাই হচ্ছে সূরাতুত তাকার। এই তাকাফুরে আল্লাহ আমাদেরকে একটা রিমাইন্ডার দিয়েছে যে কিয়ামতের কথা বলেই তোমাদেরকে একটা রিমাইন্ডার দেয়, তোমরা কিন্তু আজীবনের জন্য পৃথিবীতে থাকতে আসো নাই। সূরাতুত তাকাসুরের শিক্ষা হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে আমাদের রবের দরবারে ফিরে যেতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? থাকতে আসছি আমরা দুনিয়াতে, কথা বলেন না। এজন্য মাঝে মাঝে কবরস্থানে যাবে। ফুলতলায় কবরস্থান আছে, কই আছে? ফোন দিকে ভাই ভাই
উপজেলার সামনে যে কবরস্থানে আছেন, আজকের মাহফিল থেকে রিমাইন্ডার নিয়ে যান যে অতি নিকট সময়ে আমরা এই কবরস্থানে যে ভিজিট করে আসবো। একটু যাবেন, একা একা যাবেন, গেলে দেখলে আখেরাতের কথা আপনার স্মরণ হতো। আপনার আব্বার কবরের সামনে যে দাঁড়াবে, খেয়াল করবেন আজ থেকে 5 বছর আগে বাবার লাশ কাঁধে তুলে এনে জামা কাপড় কিচ্ছু ছাড়া সাদা কাফন দিয়ে পেঁচিয়ে বাবাকে রেখে আপনি চলে এসেছিলেন। আপনার ছোট্ট ছেলেটা কে নিয়েছিল দাদার লাশ রেখে। এই ছেলেটা ওরা বলতে চলেছে, আপনি ওই দাদার জায়গায় যেতে চলেছেন। কিশোর ছিলেন, যুবক হলেন, বিয়ে করলেন, হয়ে গেলেন স্বামী, সন্তান হলো, মেয়ে হলো একটা, হয়ে গেলেন বাবা। মেয়েকে বিয়ে দিলে হয়ে গেলেন শ্বশুর। ওই মেয়ের আবার এবার মেয়ে হলো, এবার দিচ্ছেন না না আপনার চ্যাপ্টার শেষ। দাড়ি ভাঙতে শুরু করেছেন, তাই না? চুল আর দাড়ির শুভ্রতা, বয়সের আর দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই জীবন। রং ধরা যুবক শেষ, আজকের তাকড়া যুবক কালকে কচু যুগু, ঠিক কিনা? একটা লাঠি লাগে, বাঁকা বয়ে ঢাকা লাগে, এগুলো দেখেও মানুষের চরম নড়ে না। খান বলে আমার সব আমার এলাকা, আমার ক্ষমতা, আমার দাপট, আমার টাকা, সামনে আসলে কুপায় খায় বললাম। আসল নাই কি ফেরাউন থেকে শিক্ষা নেওয়া দরকার। সর্দি হয় নাই, কাশি হয় নাই, কোনোদিন জ্বর হয় নাই, ওই ফেরাউনের বাচ্চা পৃথিবীর বুকে বাঁচতে পারে নাই, চিল্লায় বলে ঠিক কি রাম। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বাদাম রুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বাদাম রুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ এই ভাবার, এই চিন্তার সময়টুকু কি আমাদের আছে? আমরা এগুলো চিন্তাই করি না। আমরা সবসময় ভাবি ভবিষ্যতের কথা, এটা করবো ওইটা করবো, কিন্তু চলে যে যেতে হবে এটা আমরা ভাবি। এই জন্য কবরস্থানে যাবে, কবরস্থানে যে দেখবে যে শুয়ে আছে, এরা আমার মতো কেটে বেড়াতো একদিন পৃথিবীতে, এরা আমার মতো ক্যারিয়ার নিয়ে ভাবতো, এরা আমার মতো ফ্যামিলি টেনশন নিয়ে খুব ব্যস্ত ছিল। বাড়ি ভাড়ার বিল পরিশোধ করতে হবে, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, ছেলে মেয়েদের ক্যারিয়ার, এটা সেটা জমি কিনতে হবে, ব্যাংক ব্যালেন্স, ফ্ল্যাট, কত টেনশন আর কত প্রতিযোগিতা আমাদের মধ্যে। কিন্তু চলে যেতে হয়, চলে গেলে সব শেষ। এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন, মওতু ক্বাবলা আন তামুতু, মরার আগে নিজে একবার মারো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে কাগজ কলম নিয়ে নিজের হিসাবটা মিলাও। লম্বা একটা লাইন করেন, ফিরিস্তি করেন, নিজেই কিরামান কাতিবিনের আমল করেন। 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখতে শুরু করে দেন, কি কি ভালো কাজ আমি করেছি যে কোনো কারণে আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারি। 1 নাম্বার 2 নাম্বার দিতে দিতে দেখেন কয় নাম্বার জানেন? এবার আরেক পৃষ্ঠার মধ্যে কি কি আকাঙ্ক্ষ কাম আমরা করলাম, দুনিয়ায় কি কি পাপ করেছি, অন্যায় করেছি, ওইটারও একটা লিস্টি করে। নিজে যে কত পাপ করছি নিজে ভালো জানি, ঠিক কি না? পৃথিবীর কেউ না জানলে আমি কি অন্যায় করছি আমি জানি না। কথা বলেন না কেন? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে দাঁড়ান, চিল্লায় পড়েন আমি। এই জন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন, মওতু ক্বাবলা আন তামুতু, মরার আগে নিজে একবার মারো। আল্লাহর দরবারে হিসাব নেওয়ার আগে নিজে একবার হিসাব করো, কি পাপ আমি করেছি। একদিন ভাবেন না, কবরে যান নাই, কবরস্থানে যেয়ে দেখে যে লোকগুলো চলে বাসায় এসে একবার মরার আগে মরে, সকালটায় বিছানায় শুয়ে পড়ে, চোখটা বন্ধ করে। আপনি নাই, কি হবে? সব চলবে, কিন্তু আপনি থাকবেন না, ঠিক কি না? ফ্যামিলির মতো ফ্যামিলি চলবে,
স্ত্রী তার সময় কাটাবে, ছেলে মেয়েগুলো ছোট্ট থেকে বড় হবে, দিন গড়িয়ে রাত আসবে, মাস গড়িয়ে বছর আসবে, শীত শেষে গ্রীষ্ম আসবে, বসন্ত আসবে, ঠিক কিনা? চলে যাবে। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। আপনি ভাবেন এই চোখ বন্ধ করে ভাবেন যাবি নাই, মুহূর্তের মধ্যে কান্নাকানি শুরু হয়ে যাবে, চিৎকার, কান্না, ওই বন্ধ, সবাই সাইন করে জানাবে অমুক লোকটা আমাদের মাঝে না, মিজানুর রহমান আজহারি বিদায় হয়ে গেছে, যার কথা শোনার জন্য হাজার হাজার মানুষের অক্লান্ত চলে গেছেন, নতুন আমাদেরকে ছেড়ে চলে গেছে। কান্না লোক ভরে যাবে, আমার স্ত্রী কাকায়, আমার ছেলে মেয়েরা কাঁপায়, আমার বাবা মা আমার জন্য কাঁপবে, আত্মীয় স্বজনরা সবাই ছুটে আসে, কিন্তু আমাকে কেউ রাখতে চাইবে না। আমার জানাজা কয়টা হবে, কোথায় হবে, মাইকে পত্র পত্রিকায় ঘোষণা শুরু হয়ে যাবে। এটা হবেই, একটি হবে না, হবেই। কত সুনিশ্চিত বিষয় আমরা বলে যাই, দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ। আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ। কিন্তু এই ধোঁকা, এই মনীষিকা, এই মায়া জালে আমরা আটকে পড়ে আছি। কান্নাকাটি শুরু হয়ে যাবে। আবার জানাজা কখন হবে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে, গোটা দেশ থেকে আমার ভক্তকুলরা আসবে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। আমাকে গোসল দেয়া হবে, কত টাকা দিয়ে আমি আমার গোসলখানাটা বানিয়েছি, আমার শেষ গোসলখানাটা কি আমার গোসলখানায় হবে না, যেখানে লাশ ধোয় ওইখানে নিয়ে যাবে আমাকে। আমাকে নেকেট করা হবে, জামা রাখবে না, গোসল দিয়ে সাদা কাপড় দিয়ে আমাকে পেঁচে দেওয়া হবে। তারপর যেখানে আমার জানাজা ওইখানে নিয়ে যাওয়া হবে, হাজার হাজার মানুষের ঢল নামবে, শেষ বিদায়, জানাজা শেষে খাটিয়াতে করে আমাকে নিয়ে যাবে কবরস্থানে, ঠিক কিনা? আগে থেকেই কবর করা থাকবে, হয়তো হাজার হাজার মানুষ সেখানে যাবে। সব শেষে ওই মাটির কবরে আমাকে না দিয়ে the stories and ঘটনা শেষ, গল্পটা শেষ। চিল্লা এখন ঠিক কিনা? এত ভালোবাসা, এত টাকা পয়সা, যশ, খ্যাতি, ক্যারিয়ার কোথায় গেল? রেখে আসা অন্ধকার কবরে, উপরে বাঁশ দিয়ে মাটি চাপা দিয়ে, আর কেউ নাই, অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকারতে আমরা শেষ হতে চাই না। চিল্লায় বলে ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে রে মন আমার, কেন বাঁধো দালান পাব, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধর ধাপে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শত সবই হবে তোমার পরে মন আমার, কেন বলবো দালাল ঘর, একদিন মাটির ভেতরে হবে রে মন আমার, কেন বান্ধো দালাল ঘর। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাহুকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা কখনো তোমাদের কমবে না যতক্ষণ না তোমরা কবরের মাটিতে নেবো। কার কথা? আনলিমিটেড হিউম্যান ডিমান্ড। আল্লাহ বললেন আল্লাহুল তাকাসুর, বেশি বেশি চাওয়া, বেশি বেশি পাওয়া, অন্যের যে কেমনি নিজে বেশি অর্জন করা যায়, এটার কম্পিটিশন, এটার প্রতিযোগিতা তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। কবরের মধ্যে ঢুকা রাখা পর্যন্ত তোমাদের এই পাগলামি আর গাফলতি ভাববে না। চিল্লায় বলেন ঠিক কি? দেখেন আমরা এই মরিচিকা, পুরো জীবনটা হচ্ছে একটা ধোঁকা, একটা মায়াজাল, একটা মরিচিকা। আজ আছি কাল নাই, তাই না? মরে গেলে সব শেষ, আজ আনলে কালে দুধে। এই ধোঁকার মধ্যে আমরা পড়ে আছি, মরেতে যাবো এটা ভাবার সময়টা আমাদের নাই। শুধু কম্পিটিশন, প্রতিযোগিতার বাজারে আমরা নেমেছি, কার চেয়ে কে বেশি। ওর 2 তলা আছে তো আমার 3 তলা করা লাগবে, ওর 4 তলা, আমি কি করে 5 তলা বানাবো? যে তাহাজ্জুদ পড়ে, আমারও তাহাজ্জুদ পড়া দরকার, ওই টেনশন নাই। তত বড় টাকা চিন্তা করছে একটার পর একটা। যার সাইকেল আছে সে খালি হুন্ডা চায়, যার হুন্ডা আছে ও প্রাইভেট কার চায়। মনে করো ওইটার মধ্যে সুখ, প্রাইভেট কার হয়ে গেলে এবার হেলিকপ্টার চায়, হেলিকপ্টার হইলে এবার এরোপ্লেন চায়, আসরা নাই। চেয়ারম্যান হয়েছে তো এফডি হতে চায়। এজন্য যার আছে বেশি চায়ও বেশি। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির,
দুনিয়ার লোভ লালসা অতিরিক্ত কামানোর ইচ্ছা তোমাদেরকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে। খালি আমরা রাখবে আর রাখবে আরো জমাতে হবে চুপচি আমরা ওর সময় প্রতিযোগিতা তাওর বারবার প্রতিযোগিতা আছে আর নাই বিশ্বরাই বললেন কিয়ামতের আগে আনতারা হাফাতাল আরাতাল আনাতারিয়া শায়াতাতাবালুনা ফিল মুনিয়ানা। কিয়ামতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেওয়ার মতো কোনো জামা ছিল না, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, তারা ছিল রাখাল। এলাকার সবচাইতে গরিব মানুষ হঠাৎ করে হু করে তারা তনি হয়ে যাবে, বিশাল প্রতিযোগিতা শুরু করবে টাওয়ার বানানোর, বিল্ডিং বানানোর। সেনা নাই আপনাদের ফুলতলাতে আজ থেকে 20 বছর আগে কয়টা বড় টাওয়ার ছিল বলে? 5 তলা 7 তলা বলুন কয়টা আছে ছিল? হ্যাঁ, বাগান ছিল, বাগান ক্ষেত খামার ছিল, ঠিক কিনা? এখন ফুলতলাতে খালি বিল্ডিং আর বিল্ডিং, খুলনা শহরে খালি টাওয়ার আর টাওয়ার। কথা বলেন এই যে ঢাকাতে আমরা যখন ছোট, আমি তো ঢাকার ছেলে, ঢাকাতে আমরা আমার বাসা থেকে 24 তলা বিল্ডিং দেখা যায়। ডেবরা থানা আমাদের ছাদে উঠলে 24 তলা বিল্ডিং দেখা যায় আমরা বলতাম। আর এখন 24 তলা আশেপাশে বাড়ি কথা নয়। টাওয়ার বানানোর প্রতিযোগিতা গোটা বিশ্বব্যাপী এখন এই টাওয়ার বানানোর প্রতিযোগিতা। পৃথিবীর সবচেয়ে বড় যে টাওয়ারটা হতে যাচ্ছে জেদ্দাতে, এটার নাম কিংডম টাওয়ার। এটা এই বছর বা আগামী বছর হয়তো ওপেন করে দিবে, কাজ শেষ। এবার হজে আমি দেখে দূর থেকে দেখে দিয়েছি, বিশাল। এটা 1000 মিটার উঁচু, 170 তলা হয় এটা উচ্চতায়। এরপরে যেটা আছে ওটার নাম হচ্ছে বুর্জ আল খালিফা। স্টিল নাও ইটস দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। এখন এটা সবচেয়ে উঁচু হিসেবে কনসিডার করা হয়। এটা 828 মিটার উঁচু, খুব সম্ভব 828 মিটার। আর এটা 163 তলা। কয় তলা? 163 তলা। এটার লিফট আছে, 30 সেকেন্ডের কম সময় টান দিয়ে 90 তলা নিয়ে যাবে। সুবহানাল্লাহ কইতে বললেন না? তাইওয়ানে একটা আছে দি টাইপেডান 101। লিখবে গুগল সার্চ বক্সে টাইপেডান 101 এন্ড ট্র্যাক টাওয়ার, দেখবে কি বিশাল বড় টাওয়ার। চীনে আছে সাংহাই টাওয়ার। কাবাগরের পাশে একটা আছে জবজব টাওয়ার, মক্কার রয়্যাল ক্লক টাওয়ার বলে। বিজনেতে দেখে এসেছেন এবার 120 তলা বিশাল টাওয়ার। কুয়ালালামপুরে একটা আছে দি পেট্রোনাস টুইন টাওয়ার।